মক্কার মরুপথ ধরে আরবের তেজি ঘোড়ায় চড়ে এগিয়ে যাচ্ছেন এক মধ্যবয়সী পুরুষ। শিকার থেকে বাড়ি ফিরছেন তিনি। পথে কারো সাথে দেখা হলেই সম্মানের সাথে কৌশল বিনিময় করছেন। পবিত্র কাবার তত্ত্বাবধায়ক প্রয়াত আব্দুল মুত্তালিবের পুত্র ছিলেন তিনি, তাই সবার কাছেই ছিলেন সম্মানের পাত্র। শিকারে বিনিদ্র রজনী পার করে এলেও আরোহীর চেহারায় কোনো ক্লান্তির ছাপ ছিল না। তিনি ছিলেন মাঝারি গড়নের সুঠাম দেহের অধিকারী এক সুপুরুষ। আব্দুল মুত্তালিবের পুত্র যখন ঘরের আঙিনায় পৌঁছেন, পরিবারের মেয়েরা এসে তার কাছে অভিযোগ জানায়। তারা বলে, আপনার ভাতিজা মুহাম্মদকে অকথ্য ভাষায় অপমান করেছে আবুল হাকাম ওরফে আবু জাহেল। সে তাকে এতটাই অপমান করেছে যে আপনার ভাতিজা লজ্জায় কোনো কথাই বলতে পারেনি। শুধু তাই নয়, নতুন ধর্ম প্রচার বন্ধ না করলে সে তার মাথা ফাটিয়ে দেবে বলে হুমকিও দিয়ে গেছে। ভাতিজার এমন অপমানের কথা শুনে আব্দুল মুত্তালিবের পুত্র রাগে কাঁপতে শুরু করেন। তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কিন্তু ভাতিজা মুহাম্মদের প্রতি তার ছিল অপার ভালোবাসা, আর তার প্রচারিত ধর্মের প্রতিও ছিল খানিকটা দুর্বলতা। তথাপি পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করার মতো গুরুতর সিদ্ধান্ত তিনি তখনও নিতে পারেননি। কিন্তু ভাতিজার এমন অপমান যেন তার মাথায় আগুন ধরিয়ে দেয়। তিনি ঘরে প্রবেশ করলেন না, পোশাকটাও পাল্টালেন না, এমনকি ক্লান্ত শ্রান্ত ঘোড়াকে এতটুকু বিশ্রামও দিলেন না। তিনি তৎক্ষণাৎ রওনা হয়ে গেলেন পাষণ্ড আবু জাহেলের খোঁজে। আব্দুল মুত্তালিবের পুত্র যখন আবু জাহেলের দেখা পান, তিনি কোনো কথা না বলেই ঘোড়া থেকে নেমে আসেন। আবু জাহেলের সঙ্গী ছিল তারই পুত্র ইকরামা আর ওমর ইবনে খাত্তাব, উতবা ইবনে রাবিয়ার মতো নেতৃস্থানীয় ব্যক্তিরা। তারা কেউই তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তারা আব্দুল মুত্তালিবের পুত্রকে দেখে তাকে স্বাগত জানায়, কিন্তু আবু জাহেল বুঝতে পারছিল তার কপালে কিছু একটা ঘটতে যাচ্ছে। আব্দুল মুত্তালিবের পুত্র ধীরে তার থুতনিতে আঘাত করেন। প্রচণ্ড আঘাতে আবু জাহেলের মুখ ফেটে যায় আর রক্ত বের হতে থাকে। অতঃপর আব্দুল মুত্তালিবের পুত্র বলেন, তোমার কত বড় কলিজা, আমার ভাতিজাকে অপমান করেছো, যেখানে আমি আমির হামজা নিজে তার অভিভাবক। এটা কি তুমি এই জন্য করেছো যে আমিও তোমাদের মতো পৌত্তলিক ধর্ম অনুসরণ করি? তাহলে কান খুলে শুনে রাখো, আমিও আজ থেকে আমার ভাতিজার ধর্ম পালনের ঘোষণা দিলাম। আমি দেখতে চাই তুমি কিভাবে তার প্রতি এতটুকু অনাচার করো। এই ঘটনার মধ্য দিয়ে ইসলামের ছায়াতলে আগমন ঘটে এক সিংহ পুরুষের। একাকী মরুর বুকে সিংহ শিকার করে বেড়ানো ছিল যার নেশা, যিনি ছিলেন সাহসে অতুলনীয়, শক্তিতে অদ্বিতীয়, আর কুরাইশদের মধ্যে অত্যন্ত সম্মানিত। তার নাম ছিল আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কখনো তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরের দুয়ারে। এই দৃশ্য দেখে আমির হামজা হতবাক হয়ে পড়েন আর বলেন, হুতালা আনহু, ভাতিজার কাছে তিনি ছিলেন এক বটবৃক্ষের মতো, যে বৃক্ষ অবিরাম ছায়া দিয়ে যায়। আমির হামজা তলোয়ার হাতে নিয়ে আল্লাহর নবীর দরজায় এসে কড়া নাড়ছিল। নবীর সঙ্গীরা সেদিন ভয়ে আঁতকে উঠেছিল, কেননা ওমরের হাতে ছিল খোলা তরবারি আর সে ছিল খুবই কঠোর প্রকৃতির মানুষ। সেদিন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুই কেবল বলেছিলেন, দরজা খুলে দাও আর খাত্তাবের পুত্রকে ভেতরে আসতে দাও। সে যদি কোনো মন্দ নিয়ত নিয়ে এখানে এসে থাকে, তাহলে আমি তার তরবারি দিয়েই তাকে হত্যা করব। অবশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন এসেছিলেন নিজের উন্মুক্ত তরবারি আল্লাহর নবীর পায়ে সমর্পণ করার উদ্দেশ্যে। আমির হামজাকে মোকাবেলা করবে এমন কোনো যোদ্ধা কুরাইশদের মধ্যে ছিল না। তার অতুলনীয় বীরত্বের সাক্ষী বদরের প্রান্তর। সেখানে প্রথম কুরাইশ আসওয়াদের মৃত্যু হয় হামজা বিন আব্দুল মুত্তালিবের হাতে। খেপাটে আসওয়াদ গিয়েছিল মুসলিম বাহিনীর দখলে থাকা জলাধার থেকে পানি নিয়ে আসতে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের কোপে তার ভবলীলা সাঙ্গ করে দেন। অতঃপর যখন যুদ্ধ শুরু হয়, দ্বৈত যুদ্ধের আহ্বান নিয়ে এগিয়ে আসে কুরাইশ গোত্রপতি উতবা ইবনে রাবিয়া। তার সঙ্গী ছিল তারই পুত্র ওয়ালিদ আর তার ভাই শাইবা। তিনজন আনসার সাহাবী তাদেরকে মোকাবেলা করতে এগিয়ে গেলে উতবা অহংকার করে বলে, আমরা তোমাদের মতো দুর্বল যোদ্ধা নয়, বরং সমকক্ষ প্রতিপক্ষ চাই। অতঃপর নিজের ভাতিজা আলী ইবনে আবু তালেব ও ওবায়দা ইবনে হারিস নামে অপর এক তরুণ কুরাইশকে নিয়ে এগিয়ে যান সিংহ শিকারী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মোকাবেলায় ক্ষণকালের জন্য টিকতে পারে না উতবা ইবনে রাবিয়া ও তার সঙ্গীরা। তিনি নিজ হাতে হত্যা করেন উতবা ইবনে রাবিয়াকে আর কুরাইশদেরকে বুঝিয়ে দেন, শত্রু শিবিরে হামজার সমকক্ষ কোনো যোদ্ধা নেই। খুব অল্প সময়ের যুদ্ধে বদরের প্রান্তরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেন 8 জন কুরাইশকে।
টকবগে তারুণ্যে উদ্দীপিত ভাতিজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পাল্লা দিয়ে যুদ্ধের ময়দানে ত্রাস সৃষ্টি করে বেড়ান প্রায় ৬০ বছর বয়সী বৃদ্ধ আমির হামজা। বদরে নিহত ৭০ জন কুরাইশের মধ্যে এই চাচা ভাতিজা জুটির হাতেই প্রাণ হারায় ২৬ জন। নবী পরিবারের অতুলনীয় বীরত্বের সাক্ষী হয় বদরের প্রান্তর, আর উজ্জীবিত মুসলিম ফৌজের আহাদুন আহাদ চিৎকারে প্রকম্পিত হয়ে ওঠে সেই ময়দান। মুসলিম অমুসলিম নির্বিশেষে আরবদের কাছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক অবিসংবাদিত বীর। বদর ছাড়াও বেশ কিছু ছোট ছোট যুদ্ধ আর অভিযানে নেতৃত্বের দায়িত্ব ছিল তার কাঁধে। তবে ইসলামের বিজয় যাত্রায় খুব বেশি ভূমিকা রাখার সৌভাগ্য হয়নি এই সিংহ পুরুষের, বরং হিজরি ৩য় বর্ষে উহুদের যুদ্ধে কাপুরুষের মতো কৌশল করে পেছন থেকে আঘাত করে হত্যা করা হয় তাকে। উহুদ ছিল বদরের মাত্র ১ বছর পরের ঘটনা। মক্কার কুরাইশ আর মদিনার মুসলিমদের মধ্যে সংঘটিত বৃহত্তর পরিসরের দ্বিতীয় যুদ্ধ ছিল এই উহুদ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন ৬০ বছর ছুঁই ছুঁই, কিন্তু বয়সের ভার তাকে এতটুকু নুজো করতে পারেনি। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন আগের মতোই ক্ষিপ্র আর বেপরোয়া। উহুদের ময়দানে মাত্র ৭০০ মুজাহিদের বিপরীতে ছিল ৩,০০০ কাফের সেনা। বদরে ন্যায় উহুদের শুরুতেও দ্বৈত যুদ্ধে একজনকে হত্যা করেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে একে একে আরও ২ অবিশ্বাসীকে হত্যা করেন তিনি যুদ্ধ করছিলেন বাহিনীর বাম প্রান্তে থেকে। অতঃপর তার দৃষ্টি যায় সাবা বিন আবু উজ্জা নামে এক অবিশ্বাসীর দিকে, যার মা ছিল পেশায় একজন খতনাকারিনী। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষিপ্ত করে তুলতে বলেন, ওহে খতনাকারিনীর পুত্র, এসো আমার সাথে লড়াই করো। আমির হামজার এই তিরস্কারমূলক কথা শুনে সাবার মুখ রক্তবর্ণ ধারণ করে। সে তরবারি তুলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগিয়ে যায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাবার মধ্যে যখন দ্বৈত লড়াই চলছে, তখন সবার অলক্ষ্যে ঝোপের আড়াল থেকে বের হয়ে আসে এক হাবশী কৃতদাস। সে ছিল দীর্ঘকায় আর বর্বর প্রকৃতির। সে সর্বদা বহন করে বেড়াতো তার মাতৃভূমি আবিসিনিয়া থেকে নিয়ে আসা এক বর্শা, যার অগ্রভাগ ছিল তলোয়ারের চেয়ে সূক্ষ্ম। তার দৃষ্টি ছিল বাজ পাখির মতো তীক্ষ্ণ, আর বর্শা নিক্ষেপের হাত ছিল অব্যর্থ। এই যুদ্ধে তার অন্য কোনো ভূমিকা ছিল না, বরং সে এসেছিল কেবল মুসলিম ফৌজের সিংহ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার মিশন নিয়ে। ঝোপের আড়াল থেকে বের হয়ে সে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন দিকে অগ্রসর হয়। লক্ষ্যবস্তু বর্ষার আওতায় আসার পর অভিজ্ঞ দৃষ্টি দিয়ে সে দূরত্ব মেপে নেয়। অতঃপর প্রবল গতি সঞ্চার করে সে নিক্ষেপ করে তার ধারালো বর্ষা। বায়ু ভেদ করে শাঁ শব্দ তুলে তা ছুটে যায় লক্ষ্যবস্তুর দিকে, আর এক মুহূর্ত পরে বিদ্ধ করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তলপেট বিদ্ধ করে ধারালো বর্ষার ফলা বের হয়ে আসে অপর পাশ দিয়ে। আঘাত পাওয়ার সাথে সাথে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্বর লোকটির দিকে ঘুরে দাঁড়ান আর অস্ত্র তুলে তার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আহত সিংহের চোখের দৃষ্টি দেখে কলিজা কেঁপে ওঠে বর্বর সেই কৃতদাসের। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দূর অগ্রসর হতে পারেন না। তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর এভাবেই শাহাদাতের অমীয় সুধা পান করেন। সম্মুখ যুদ্ধে অপরাজেয় যোদ্ধা, জান্নাতের সিংহ, আসাদ আল জান্নাহ, শহীদদের সর্দার, মাস্টার অফ মার্টার্স, সৈয়দ আশ-শুহাদা হযরত আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেই শেষ হতে পারত নবীজির প্রিয় চাচা, মুসলিম ফৌজের অন্যতম সেনাপতি আমির হামজার শাহাদাতের গল্প। কিন্তু সেই গল্পকে এক করুণ উপাখ্যানে রূপ দেয় এক ভয়ানক নারী। সে ছিল উতবা ইবনে রাবিয়ার কন্যা, যে উতবা বদরের যুদ্ধে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রাণ দিয়েছিল। উহুদের যুদ্ধ শেষে পিতৃহত্যার শোধ নিতে ময়দানে পড়ে থাকা নিথর আমির হামজার কাছে এগিয়ে যায় সেই নারী। হামজার কাছে পৌঁছে সে হাতে ছোরা তুলে নেয় আর বুক চিরে বের করে আনে আমির হামজার কলিজা। অতঃপর সেই কলিজা চিবিয়ে নিজের বিষাক্ত আত্মাকে তৃপ্ত করে ওই পিশাচ। শুধু তাই নয়, আমির হামজার নাক কান সহ অঙ্গ প্রত্যঙ্গ কেটে তার চেহারা বিকৃত করে ফেলে বিকারগ্রস্ত ওই মহিলা। প্রিয় চাচার এমন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছিলেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধের পর ভাতিজা আব্দুল্লাহ ইবনে জাহশের সাথে একই কবরে সমাহিত হন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছিলেন, আমি দেখেছি ফেরেশতারা হামজাকে গোসল করাচ্ছে, কারণ তিনি রয়েছেন জান্নাতে।
নবীকন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝেই প্রিয় দাদা আমির হামজার কবর জিয়ারত করতে উহুদে যেতেন। আবু তালেবের মৃত্যুর পর তিনিই ছিলেন নবী পরিবারের মাথার উপর সবচেয়ে বড় ছায়া। শুধু দর্শক, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকারী হাবশী কৃতদাস ও তার লাশ বিকৃতকারী ওই নারী, তারা উভয়েই পরবর্তী জীবনে আল্লাহর নবীর উপর ঈমান এনেছিলেন এবং ইসলামের বিস্তারে সাহসী ভূমিকা রেখেছিলেন। ইতিহাসের ভয়ানক এই দুজন ব্যক্তি কে ছিলেন, কেন তারা ইসলামের বিরোধিতা করতেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বা কেন তারা টার্গেট করে হত্যা করেছিলেন, আর পরবর্তীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় তাদের ভূমিকাই বা কী ছিল,